বন্ধুরা, শীতকালে কি পা এইভাবে ফেটে গিয়েছে, পা ফাটা দিয়ে রক্ত পড়ছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তাহলে কি করলে ঘরোয়া উপায়ে পা ফাটা আটকাতে পারবেন? বন্ধুরা, চিন্তা করার কোনো দরকার নেই। আমি আপনাদের সাথে এমন এক ঘরোয়া টোটকা নিয়ে চলে এসেছি, যা ব্যবহার করলে রাতারাতি আপনাদের পা ফাটা কমে যাবে, চকচকে করবে, নরম করবে, কোমল করবে, তুলতুলে করে তুলবে, যেটা দেখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। রাতারাতি পা ফাটা বন্ধ করবে চিরতরে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা ভিডিও শেয়ার করব। দেখুন, শীত হোক, গরম হোক, বর্ষা হোক, আমাদের কিন্তু পা ফাটাটা খুবই পরিমাণে বেড়ে যাচ্ছে। কারণ দেখুন, আমরা প্রচন্ড পরিমাণে বাড়িতে তো কাজ করি, কোনো সময় হয়তো পায়ের মধ্যে জুতোটা থাকে না, বা অনেক সময় আমাদের বেখেয়াল হয়ে যায়। সেই কারণে আমাদের পায়ে কিন্তু, আর মাঠে ঘাটে কাজ করার কারণে আমাদের পায়ের মধ্যে কাদা, বালি, ধুলো কিন্তু প্রবেশ করছে। তার কারণে পায়ের গোড়ালি প্রচন্ড পরিমাণে ফাটছে। কোন রকম মেডিসিন, ওষুধ যাই ব্যবহার করছি, কাজ করছে না। তাহলে চলুন আজকে সামান্য মাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো এক রাতের মধ্যে কিভাবে রিপেয়ার করি আমি আমার নিজের পাটা, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। দেখুন বন্ধুরা, আমার পায়ের অবস্থাটা কেমন ভাবে হয়েছে। কারণ এই সময় চাষের সিজন, কাজ করতে হচ্ছে মাঠে ঘাটে, আর বাড়িতে প্রচন্ড পরিমাণে ধুলো বালি, বা গ্রামে বাড়ি, এগুলো তো আমাদেরকে করতেই হবে। তার কারণে দেখুন আমার পাটা কিভাবে, দুটো পা ফেটে গেছে। আমি এক রাতের মধ্যে কিভাবে রিপেয়ার করি সেটা আপনাদেরকে হাতে নাতে প্রমাণ সহ আমি দেখাবো। দেখুন, এখানে প্রথম উপকরণ লাগবে পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার আছে, অ্যান্টিব্যাকটেরিয়া প্রপার্টি আছে। তার কারণে কিন্তু পেঁয়াজের রস যখন পায়ের গোড়ালিতে ব্যবহার করব, খুব সুন্দরভাবে রিপেয়ার করতে সাহায্য করবে। এই জন্য একটা পেঁয়াজ কিন্তু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের, একদম লাল রং দেখে কিন্তু নেবেন বন্ধুরা। এই পেঁয়াজগুলোর কাজ কিন্তু বেশি হয়। এটা ভালো করে তাহলে কেটে নেব। দেখুন, এইভাবে কিন্তু একটু কুচি কুচি করে কেটে নেব। দেখুন, আমি পেঁয়াজটা একটাই নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিলাম। দেখুন, ছোট্ট একটা হামাল দিস্তা নিয়েছি, এই পেঁয়াজটাই হামাল দিস্তার মধ্যে নিয়ে নেব। আর দেখুন, এর সঙ্গে নিয়ে নেব, এখানে নিয়েছি লবঙ্গ। লবঙ্গ কিন্তু পায়ের গোড়ালি রিপেয়ার করতে সাহায্য করে, একদম মুলায়ম ভাব কিন্তু নিয়ে আসে। তার কারণে লবঙ্গ আর পেঁয়াজটা দেখুন একসঙ্গে দিয়ে সুন্দর করে থেতো করে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু পেঁয়াজটা আর লবঙ্গটা থেতো করে নিয়েছি। এরপর দেখুন আমি বের করে নেব। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে নিয়ে আমি কিন্তু রসটা চিপে একদম বের করে নেব একটা বাটির মধ্যে। দেখুন, পেঁয়াজ থেকে কিন্তু রসটা একদম চিপে চিপে বের করে নিলাম। এর সঙ্গে লবঙ্গ নির্যাস আর পেঁয়াজের রস একদম কিন্তু মিশে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে এলোভেরা। এলোভেরা জেলের কাজটা কি? এলোভেরা জেল দেখবেন পায়ের গোড়ালি থেকে যে টপ টপ করে আমাদের রক্ত পড়ে, বা ব্যথা ভাব হয়, জ্বালা ভাবটা হয়, সেটা কিন্তু ঠান্ডা করতে, রিপেয়ার করতে সাহায্য করে। তার কারণে আমরা এলোভেরা জেলটা ব্যবহার করব। দেখুন, এখান থেকে আমি 1 চামচ এলোভেরা জেল নিয়ে নেব। দেখুন, দিয়ে দিলাম 1 চামচ এলোভেরা জেল। এই পেঁয়াজের রসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। এরপর বাটিটা আমি আলাদা করে রাখছি। দেখুন, আর একটা বাটি নিয়েছি, হাতের মধ্যে নিয়েছি মোমবাতি। মোমবাতি কিন্তু আমাদের গোড়ালি ফাটার জন্য খুবই উপযুক্ত। তার কারণে কিন্তু মোমবাতিটা নিয়েছি। এত বড়টা লাগবে না, যতটা লাগবে ততটা প্রয়োজন মতো আমি নিয়ে নেব। দেখুন, পেছন দিকটা একটু ভেঙে নিচ্ছি। দেখুন, এতটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। এটাকে সুন্দর করে ভেঙে নেব। দেখুন, আমি ভেঙে নিয়েছি। দেখুন, গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আগে থেকে কিন্তু জল বসিয়ে রেখেছিলাম। জলটা যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে, দেখুন এই মোমবাতি বাটিটা কিন্তু বসিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এরকম আলতো হাতে কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে। আর দেখুন, এই যে পেঁয়াজের রস আর এলোভেরা যেটা মিশিয়ে রেখেছিলাম, বা এর সঙ্গে লবঙ্গটা যে আছে, এখান থেকে কিন্তু 1 চামচ 2 চামচ এর সঙ্গে দিয়ে দিতে হবে, এই মোমবাতির সঙ্গে। দেখুন, এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব।
দেখুন সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম দেখুন মোমটা গলে গেছে। আর এর মধ্যে আর কয়েকটা উপকরণ দেব, যেটা কিন্তু একদম গোড়া ফাটালিতে খুবই কার্যকারী হবে। দেখুন এই যে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, পায়ের মধ্যে কিন্তু গোড়ালির মধ্যে পুষ্টিটা জোগানো খুবই দরকার, তাহলে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। এখান থেকে একটা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমি নিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটা ফুটো করে নেব। এর সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আর দিচ্ছি 1 চামচ বাদাম তেল, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই ক্রিমটা তৈরি হবে এবং পায়ের গোড়ালিতে লাগালে খুবই উপকার পাওয়া যাবে। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কম রাখবেন, বাটিটা কিন্তু গরম হবে না। এইভাবে যদি গরম জলের উপর বসিয়ে রাখেন, বাটিটাও গরম হবে না, কিন্তু সুন্দরভাবে তাতে কিন্তু মোমটাও গলে যাবে আর ক্রিমটাও তৈরি হয়ে যাবে। দেখুন সুন্দর করে একদম ক্রিমটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন পায়ের গোড়ালিতে সুন্দর করে এই ক্রিমটা এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। দুটো পায়ের মধ্যে সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন পুরোটা তো সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এটা সারা রাতের জন্য রেখে দেব। মোজা পরে রাখতে হবে। দেখুন মোজাটা পরে নেব, দিয়ে কিন্তু সারা রাত এইভাবে আমি রাখবো। তারপর আপনাদেরকে সকালবেলা এসে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমি পরের দিন কিন্তু সকালে চলে এলাম, সারা রাত তো রেখেছি মোজাটা। এরপর আপনাদেরকে খুলে দেখাবো যে আমার পাটা কতটা সুন্দরভাবে রিপেয়ার হয়েছে। চলুন তাহলে। দেখুন মোজাটা আমি খুলি, দুটো মোজা একসঙ্গে খুলে নেব। এই দেখুন বন্ধুরা, কিভাবে পায়ের অবস্থাটা ছিল আগের পোর্শনটা, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে। ফাটাটা অনেকটাই রিমুভ করেছে দুটো পায়ের মধ্যে। দেখুন আপনাদেরকে দেখাই, দুটো পায়ের মধ্যে যেইভাবে ফাটা ছিল সেইভাবে কিন্তু ফাটাটা নেই, অনেকটাই রিপেয়ার হয়েছে। এইভাবে যদি আমি ব্যবহার করি প্রতিদিন, তাহলে অনেকটাই আরো উপকার পাবো। দেখুন তাও দেখুন বন্ধুরা, আগের পোর্শন কেমন ছিল আপনারা তো দেখেছেন, পরের পোর্শনটা কেমন ভাবে হয়েছে, কিভাবে পরিষ্কার হয়েছে। আর দেখুন কি সুন্দর ফাটাটা অনেকটাই রিমুভ হয়েছে। যেভাবে ব্যথা ছিল অনেকটা ব্যথাও কমে গেছে আর রিপেয়ারও হয়ে গেছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর, আপনাদেরকে হাতে নাতে প্রমাণ সহ কিন্তু আমি দেখালাম। আপনারাও বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখতে পারেন বা তৈরি করে বানিয়ে কিন্তু লাগাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা উপকার পেয়েছেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। দেখুন আমি তো অনেকটাই উপকার পেয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রমাণ সহ পুরো দেখালাম, কি করে তৈরি করলাম সেটাও দেখিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে ব্যবহার করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।